সুপ্রিয় সুধী, রয়্যাল কোচ সার্ভিস চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে বিশ্ববিখ্যাত, তার যে বিশ্বপাঠ, বিশ্ব সাহিত্যের প্রতি তার যে আকর্ষণ এবং তিনি যে একটা লেখাপড়ার জগতের মধ্যে ছিলেন, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা মনে করি নজরুল লেখাপড়া জানতেন না, নজরুল ক্লাস 5, 6, 7 পর্যন্ত পড়েছেন। কিন্তু আমাদের পাঠকদের এই যে একটা বিভ্রান্তি, নজরুল সম্পর্কে যে একটা সঠিক ধারণায় তারা নেই, সেটা কিন্তু আমরা বুঝি। যে যখন সাধারণ মানুষ আলোচনা করে তখন তারা বলতো যে, কিংবা বলে যে তারা নজরুলের অত লেখাপড়া নেই, কিংবা রবীন্দ্রনাথের অত লেখাপড়া নেই। শুধু যে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়লে লেখাপড়া করা হয় তা কিন্তু না। লেখাপড়ার জগৎটা হলো ভিন্ন। লেখাপড়া মানুষ বিভিন্ন উপায়ে করে, লাইব্রেরিতে গিয়ে করে, বাসায় বসে করে। একটা স্বাধীন পাঠ পদ্ধতির মধ্যে নজরুল বড় হয়েছিলেন এবং সেই জন্যই তিনি সারা বিশ্বের সাহিত্য এবং এই ভারতীয় উপমহাদেশের যত মিথ এবং পুরাণ এবং যত মহাকাব্য আছে তিনি পাঠ করেছিলেন। এবং তার কবিতা পড়লে বোঝা যায় যে তার পাঠের পরিধি কত ব্যাপক ছিল, বিস্তৃত ছিল। তার পুরাণের যে ব্যবহার, সেটি আমাদের বিস্মিত করে, আশ্চর্য করে। প্রিয় দর্শক, এবং তিনি যে তারুণ্যের সঙ্গে ছিলেন, এই কারণে তার কবিতার যে তারুণ্যের উচ্ছলতা, সে বিষয়গুলো আমরা দেখব। আজকে এই আয়োজনে যারা আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট, আমি বলবো আসাদুল করিম শাহীন, একজন কবি। তিনি অত্যন্ত নিভৃত কবিতার চর্চা করেন এবং তার বিশ্ব সাহিত্যের পাঠও অনেক ব্যাপক। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নামিরা মুস্কান। আজকে বাজাবেন, তবলায় আছেন অপূর্ব এবং কিবোর্ডে সজীব নূর। আমি প্রথমে আসাদুল করিম শাহীনের কাছে যাই যে আপনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে ছিলেন, আপনি সংস্কৃতি চর্চার সঙ্গে মানে এই যাবৎকাল ধরে আমি দেখছি গত 40-50 বছর সংস্কৃতির সঙ্গে আছেন। বিশ্ব সাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, সব জায়গায় আপনার সারাদিনই চলাফেরা। তা আপনার কি মনে হয় যে নজরুল তরুণদেরকে এত কেন আকৃষ্ট করতে পারেন? ধন্যবাদ। আপনি ভূমিকায় তো কাজী নজরুল ইসলামের সম্পর্কে যেটা বলেছেন, সেখানেই কিন্তু তারুণ্যের কথা আপনি বারবার বলেছেন, কারণ আপনি নিজেও সবসময় নিজেকে পরিচয় দেন আপনি তারুণ্যের কবি। তো নজরুলের মধ্যে মানে সবসময় একটা বিদ্রোহ, একটা মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যে কোনো জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ, যেগুলো তরুণদের মধ্যে আছে। এবং এই জন্য তিনি সবসময় তারুণ্য নির্ভর। আর আমি ভূপেন হাজারিকার সেই গানটি, যে চেতনায় নজরুল, এবং আমি এবং আমার মতো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের চেতনায় নজরুল, তার তারুণ্যের জন্য। এবং আমাদের যে স্বাধীনতা, বিশেষ করে মুক্তিযুদ্ধ, সেটার স্বপ্ন কিন্তু দেখেছিলেন নজরুল ইসলাম। এবং যে বাংলাদেশ নিয়ে তার যে কবিতা, সেটা তো আপনি জানেন অবশ্যই, যে আপনি একজন নজরুল গবেষক। তো মানে নজরুল হচ্ছে একজন তারুণ্যের কবি, বিদ্রোহী কবি। আবার শুধু কবি বললেও ভুল হবে, তিনি যেমন গল্পকার, তিনি অনুবাদক, তিনি প্রাবন্ধিক, এবং তার চিঠিও আছে। যেমন রবীন্দ্রনাথের যেমন চিঠিপত্রের জন্য বিখ্যাত, অনেক বিভিন্ন ডায়েরি আছে তার, জাপান যাত্রীর ডায়েরি। নজরুলের কিন্তু অনেক চিঠি আছে যেগুলো সংকলিত হয়েছে এবং সেগুলো পাওয়া যায়। তো সে চিঠিও কিন্তু অত্যন্ত, একদিকে যেমন কিছু চিঠি বেদনাদায়ক, আবার কিছু চিঠি তার যে তিনি যে একজন সরল এবং শিশুর মতো, যে তার যে অভিব্যক্তি যে শিশুর মতো এবং তারুণ্য নির্ভর, তার অনেক চিঠির মধ্যে কিন্তু তার সে তরুণ, সে যে সজীব, সেটা কিন্তু পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা যে নজরুলকে আমরা শুধু বিদ্রোহের কবি হিসেবে সবসময় বিবেচনা করি, এটা আসলে সঠিক নয়। কারণ তিনি সর্বতব্যাপী। যেমন তার গান, তার গানের সুর, তার বাণী, তার যে অনুবাদ সাহিত্য, তার ছোট গল্প, উপন্যাস এবং নাটক, এবং আলেয়ার মতো একটা বিখ্যাত নাটক কিন্তু আর বাংলা সাহিত্যে খুব কমই আছে। হ্যাঁ, এটা সত্যি। সব কিছু মিলিয়ে নজরুল একজন তারুণ্যের কবি এবং মানবতার কবি। এই যে শিশুদের মনোবিকাশে নজরুলের ভূমিকা, সেটা তো আপনি ছোটবেলা থেকে আমরা যে ঈদের সময় এবং আমাদের যে রোজার সময়, যে আমাদের তার যে সেই গজল, তার যে হামদ নাত, এবং বিশেষ করে আমরা তো ওই ঈদের সেই গানটি রমজানেরও রোজার শেষে প্রথম দিনে আমরা শুনতে পাই, ওটা দিয়ে তো আমাদের আনন্দ শুরু হয় এবং শিশুরা মানে উৎফুল্ল হয়ে ওঠে। এবং দেখেন যে ছোটবেলায়
আমরা সেই শুরু করেছিলাম ভোর হলো দোর খুলো খুকুমনি ওঠরে, তোমার ছেলে উঠলে মাগো রাত পাবে তবে, পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আকাশ ফেড়ে। এই যে তরুণদের মনোবিকাশে একদম যে নজরুল যাত্রা শুরু করে দিলেন, দেশপ্রেম তার হৃদয়ে জাগ্রত করে দিলেন, এটা কিন্তু একটা বিস্ময়কর। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের এই যে দুই কবির এই যে মেলবন্ধন তরুণদের নিয়ে, রবীন্দ্রনাথ যখন বলছেন যে ওরে অবুজ ওরে সব মানে অদমারাদের ঘামেরে তুই বাঁচা, নজরুল তখন সেখানে বলছে ছাত্রদলের গান গাইছেন, তাই না? অবশ্যই। এবং আমাদের যে জাতীয় যে রণসঙ্গীত, সেটাও তো তারুণ্য নির্ভর, সেটাও তো আসলে একদম তারুণ্যের প্রতীক। একদম সত্যি। অনেক ধন্যবাদ আসাদুল করিম হোসেন। আমরা যাই মুস্কানের কাছে। মুস্কান, কোন গানটি শুনবো? নজরুলের একটি প্রেম পর্যায়ের গান গাচ্ছি, মোরে ভালোবাসায় ভুলিও না। চাহি
আশায় ভুলিও মোরে ভালোবাসায় ভুলিও না পাওয়ার আশায় ভুলিও মোরে আদর দিয়ে দুলিও না আঘাত দিয়ে দুলিও দুলিও পাওয়ার আশায় ভুলিও মোরে ভালোবাসায় ভুলিও না পাওয়ার আশায় ভুলিও। খুব ভালো লাগলো মুস্কান, তোমার গান হৃদয় থেকে আসে, তোমার গলার সুরও খুব সুন্দর। আমরা চাই যে তোমাদের মতো তরুণরা নজরুলের গান বেশি করে করুক। আমরা দেখছি যে এবার জুলাই বিপ্লব কিংবা স্বাধীনতা সংগ্রাম, যেটা আপনি বলেছিলেন, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর যে গণ আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব জায়গায় নজরুলকে এত দরকার হয় কেন? নজরুল হচ্ছে আমাদের সকল অনুপ্রেরণার উৎসস্থল। বিপ্লব, বিদ্রোহ, স্বাধীনতা কিংবা যে কোনো প্রতিবাদের নজরুল হচ্ছে আমাদের সর্বত্রব্যাপী, এবং নজরুল ছাড়া আমরা চলতেই পারি না। নজরুল তারুণ্যের কবি, আবার প্রেমের বেদনার কবি। এবং একটা বিপ্লব কিন্তু শুধু যে আগুন জ্বালানো মারামারি না, সেখানে বেদনা আছে। বিপ্লবের মধ্যেও কিন্তু একটা সঙ্গীত আছে, প্রেম আছে, ব্যাপক প্রেম আছে, সুরের মূর্ছনা আছে বিপ্লবের মধ্যেও। সুতরাং যখন আমরা এই ধরনের কোনো কর্মসূচিতে যাই বা আমরা দেখি, তখন আমাদের চেতনায় নজরুলকে আমরা দেখতে পাই, এবং আমাদের সকল অনুপ্রেরণার উৎসস্থল হচ্ছে নজরুল। বিশ্ব সাহিত্যে কার সঙ্গে আপনি নজরুলকে তুলনা করবেন? নজরুলকে তুলনা করা খুবই মুশকিল। এ বিষয়ে আমি আমার একটা অবজারভেশন আমি বলবো, সে তুলনা না, জাস্ট বৈপরত্যটা আমি, তুলনা না কিন্তু বৈপরত্য। যেমন ধরেন, নজরুল যদি কোনো একটা জায়গায় বেড়াতে যেতেন বা কোথাও কেউ আসতেন যে আমাকে কিছু লিখে দেন, সাথে সাথে কিন্তু তিনি সেটা লিখে দিতেন, আর মনেও রাখতেন না। কিন্তু বিশ্বের অনেক বিখ্যাত কবিদের ক্ষেত্রে, লেখক কবিদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়নি। আমি একটা কথা উল্লেখ করব যে একজন বিখ্যাত লেখক আমেরিকান সাহিত্যের, যে উইলিয়াম ফকনার, তিনি একটি বই লিখেছিলেন একটা তার বান্ধবীর বাচ্চার জন্মদিন উপলক্ষে। সেটার নাম হচ্ছে উইশিং ট্রি, মানে ইচ্ছা পূরণ গাছ, এই জাতীয় আর কি। তো পরের বছর তিনি আবার আরেক বান্ধবীর সন্তানকে বলছেন যেটা তোমার জন্য লিখেছি, কিন্তু সেটা কিন্তু সে ভোলেননি যে সেটা তিনি রেখে দিয়েছিলেন। কিন্তু নজরুলও বিভিন্ন জায়গায় গিয়েছেন, কোনো বাড়িতে দাওয়াতে গিয়েছেন, কারো জন্মদিনে, কারো লিখে দিয়ে এসছেন। কিন্তু সেগুলো যদি সংগ্রহ করা হতো, তাহলে বিশ্ব সাহিত্যে তার সাথে তুলনা করার মতো কোনো লেখকই থাকতো না। এবং এত বড় মাপের কবি, তার সময়কাল কিন্তু খুব বেশি না লেখার, কারণ সম্ভবত 1920 সালের মার্চ মাস, 7 মার্চ কিংবা এই জাতীয় কোনো একটা সময়, এবং 1920 থেকে 42 সালে 22 বছর। তো এই 22 বছরে এত গান, এত কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, এবং তার অনুবাদ, যে বিখ্যাত অনুবাদ বিশ্ব সাহিত্যের রুবাইয়াত, সেটা ওমর খৈয়াম হাফিজ, এবং তার বিভিন্ন যে গজল, সেগুলো আসলে মানে ঠিক এত অল্প পরিসরে, আর আরও বড় মাপের মানুষ দরকার। আমার মতো ক্ষুদ্র মানুষ দিয়ে তার মানে প্রতিভার মূল্যায়ন করা উচিত হবে না। না, অনেক ধন্যবাদ। আপনি নজরুল প্রেমী, আমরা চাই যে নজরুল প্রেমীদের এখানে আনতে। নজরুল গবেষক তো আছেনই, তারা গবেষণা করবেন, তো নজরুলকে মানুষ কিভাবে দেখছে সেটা আমাদের জানা দরকার। মুস্কান, কোন গানটি শুনবো? প্রীতি পর্যায়ে গান করছি। খেলে চঞ্চলা মনসা বালিকা, খেলে চঞ্চলা মনসা বালিকা, খেলে চঞ্চলা
পাতার তরি সাজায় কমল ঝিলে, কে পাতার তরি সাজায় কমল ঝিলে, তরুলতার শাখা সাজায় হরিত নীলে, তরুলতার শাখা সাজায় হরিত নীলে, ছিটিয়ে মিঠু জল খেলে সে অবিরল, ছিটিয়ে মিঠু জল খেলে সে অবিরল, কাজলা দিঘির জলে ঢেউ তোলে, আনমনে ভাষায় পদ্ম পাতার থালিকা, আনমনে ভাষায় পদ্ম পাতার থালিকা, খেলে চঞ্চল বরষা বালিকা, খেলে চঞ্চল বরষা বালিকা, মেঘের এলো কেশ ওরে পুবালি বাই, মেঘের এলো কেশ ওরে পুবালি বাই, দোলে গলায় বলাকার মালিকা, দোলে গলায় বলাকার মালিকা, খেলে চঞ্চলা বরষা বালিকা, খেলে চঞ্চলা বরষা বালিকা, খেলে চঞ্চলা বরষা বালিকা। খুব ভালো লাগলো মুস্কান, এটি একটু স্বল্পশ্রুত গান, গানটা আমরা কম শুনি, তো তুমি খুব চমৎকার করে গাইলে। এই গানের মধ্যে একটা জায়গায় আছে যে পদ্মপাতার থালা, পদ্মপাতা যখন ফোটে তখন একটা থালার মতো লাগে দেখতে, অসাধারণ। এই গানটি গাইবার জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আসাদুল করিম শাহিন, আপনি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে নজরুলকে আমরা কীভাবে জানি সেটি আপনি ব্যাখ্যা করলেন। ধন্যবাদ আমাদের সজীব নূর এবং আমাদের অপূর্বকে। প্রিয় দর্শক, আমরা নজরুলকে জনগণের কবি মনে করি, সাধারণের কবি মনে করি। প্রাতিষ্ঠানিকভাবে এখনও কিন্তু নজরুলের প্রতিষ্ঠা সেইভাবে হয়নি, কিন্তু জনগণের মধ্যে নজরুলের প্রতিষ্ঠার কোনো শেষ নেই, তার প্রতি মানুষের ভালোবাসারও কোনো শেষ নেই। অনিঃশেষ ভালোবাসায় নজরুল আজ 100 বছর পরেও এত উজ্জীবিত, এত জীবিত কবি। নজরুলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের যিনি নিবেদক রয়্যাল কোস্ট সার্ভিস, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।